শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমরা আজকে ত্রিকোণমিতির দূরত্ব এবং উচ্চতা নির্ণয় সম্পর্কিত কয়েকটি অঙ্ক করব। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে এবং সেগুলি কিভাবে আমরা করছি তা উপলব্ধি করে পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে সেগুলি মনে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলো দেখি অঙ্কটি, আমরা দেখি কি লেখা আছে। একটি গাছ ঝড়ে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। গাছের উচ্চতা 48 মিটার হলে ভূমি হতে কত উঁচুতে গাছটি ভেঙেছিল এবং ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তো দেখো, একটি গাছ ধরি যে বিএম একটি গাছ, ধরি আমরা বিএম একটি গাছ ঝড়ে কিছু উপরে ভেঙে গিয়েছিল আর ভাঙা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ভাঙা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা একটা জিনিস বুঝবো যে যেহেতু ভাঙা অংশ এখানে গোড়া থেকে কিছু দূরে ভূমিকে স্পর্শ করেছে, তাহলে অবশ্যই নিচের অংশের চাইতে উপর অংশ বড়। যদি উপর অংশ বড় না হতো তাহলে গাছটি কিন্তু ঝুলে থাকতো। এই জিনিসটা খেয়াল রাখবো আমরা, যে উপরের অংশ বড় আর নিচের অংশ ছোট। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ধরি গাছটি এ বিন্দুতে ভেঙে সি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। দেখো যে একটি গাছ ঝড়ে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত উৎপন্ন করেছে? ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে যদি এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে তাহলে পরে আমরা দেখব যে ভাঙা অংশ কতখানি। তাহলে মোট হচ্ছে আমার বিএম সমান হচ্ছে 48 মিটার। বিএম হচ্ছে 48 মিটার। তাহলে পরে ধরি এবি এইচ মিটার, আর এসিটা কোনখানি? এসিটা হচ্ছে এএম। আসলে এএম যতখানি ছিল এসিটা ততখানি, মানে ওই ভাঙা অংশটা ভেঙে সি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। আবারও দেখো যে গাছের উপরের অংশটা ভেঙে পড়ে গিয়েছে, এসে সি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। তার মানে হলো এএম আর এসি কিন্তু এক সমান। তাহলে এএম আর এসি যদি এক সমান হয় তাহলে আমরা পাবো যে এএম সমান এসি সমান কতখানি হবে? মোট হচ্ছে 48, আর এই অংশখানি ভেঙে যদি থাকে এইচ অংশ হয় তাহলে পরে 48 মাইনাস এইচ মিটার হবে। এখানে হবে 48 মাইনাস এইচ, তার মানে এখানে হবে 48 মাইনাস এইচ। তাহলে পরে আমরা দেখব যে এখানে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি এ বি বাই এসি সমান হচ্ছে সাইন এসি বি কোণ। আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। তাহলে দেখি আমরা যে বা এবি সমান এইচ আর এসি হচ্ছে আমাদের 48 মাইনাস এইচ সমান সাইন 60 ডিগ্রি। এইচ বাই 48 মাইনাস এইচ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি, বা আমরা লিখব এইচ বাই 48 মাইনাস এইচ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। তাহলে পরে আমরা জানি এটা 4, 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব হবে 3 আর 1। তাহলে এখানে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ 3/4 রুট ওভার সমান √3/2। তাহলে এখানে আমরা লিখব √3/2। ক্যালকুলেশনে যাব। তাহলে পরে দেখো যে 2 আর h কে যদি আমরা গুণ করি তাহলে পরে টুয়াইস h ইকুয়াল 2 আর h কে গুণ করলে টুয়াইস h ইকুয়াল টু 48 √3 মাইনাস √3
এইচ, তাহলে বা যেহেতু এইচ এর মান বের করতে হবে আমরা এইচ কে একদিকে নিব, √3h ইকুয়াল টু 48 √3, বা এইচ আমরা কমন নেব 2 প্লাস √3 ইকুয়াল টু 48 √3। তাহলে আমরা দেখবো এবার যে বা h ইকুয়াল টু 48 √3 বাই 2 প্লাস √3। এখানে নিচে রুট রাখা যাবে না, আমরা জানি যে নিচে রুট থাকলে কি করতে হয়, নিচে রুট থাকলে আমরা বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচকে গুণ করব। একই সংখ্যা কিন্তু বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচকে আমরা গুণ করব। 48 √3 2 মাইনাস √3 বাই 2 প্লাস √3 2 মাইনাস √3। তাহলে বা আমরা দেখব যে ইকুয়াল টু 48 √3 2 মাইনাস √3 বাই 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা নিলাম 48 √3 2 মাইনাস √3 বাই 4 মাইনাস 3। সমান 48 √3 2 মাইনাস √3। তাহলে আমরা দেখলাম যে এখানে 4 মাইনাস 3 হলে আমাদের 1 হয়, নিচে 1 বসাবার প্রয়োজন নাই। আমরা দেখব এখানে যে √3 এর মান 2 থেকে √3 এর মান বিয়োগ করব। ভালো করে হিসাবটা শুনে নাও, 2 থেকে √3 এর মান বিয়োগ করব, যেটা হবে তার সাথে আবার √3 কে গুণ করব, এই √3 এর সাথে 48 কে গুণ করব। তাহলে দেখি যে 2 থেকে √3 এর মান বিয়োগ করব, বিয়োগ করার পরে √3 দ্বারা আমরা গুণ করব, √3 গুণ করার পরে 48 দ্বারা গুণ করব, যেটা মান আসবে সেটাই হবে আমাদের h এর মান। তাহলে আমরা h এর মান পাবো, h এর মান পাবো যে তোমার এখানে যে মানটা বের হবে সেটাই দশমিকের পর 3 ঘর পর্যন্ত আমরা নিয়ম অনুসারে যেটা আসবে। আর যদি আমাদের am এর মান বের করতে বলে তাহলে পরে am এর মান হবে 48 থেকে h এর মান যেটা পাবো আমরা সেটা বিয়োগ করব। তাহলে এভাবে আমরা h এর মানটা বের করতে পারি। অর্থাৎ এখানে দণ্ডায়মান অংশ কতখানি, এই দণ্ডায়মান অংশের মানটা আমরা h এর মান নির্ণয়ের মাধ্যমে বের করতে পারবো। তারপরে এভাবে আমরা অঙ্কটি সমাধান করবো ইনশাআল্লাহ। তোমরা আশা করি বুঝতে পারছো। আবার দেখো এখানে 30 ডিগ্রি নিয়ে যদি আমরা অঙ্কটা করি, 30 ডিগ্রি নিয়ে অঙ্কটা করলে কেমন হয় দেখো, যে যদি এখানে তোমার 30 ডিগ্রি থাকে তাহলে অঙ্কটি কি দাঁড়ায় দেখো, যে এখানে AB বাই AC সমান sin 30 ডিগ্রি, বা AB এর মান হচ্ছে h আর এখানে 48 মাইনাস h ইকুয়াল টু 1/2। তাহলে বা টয়েস h সমান 48 মাইনাস h, তাহলে বা টয়েস h প্লাস h সমান হচ্ছে 48, বা থ্রাইস h সমান 48, বা h সমান 48/3 সমান হচ্ছে 12। তাহলে দেখলাম h এর মান 12, তাহলে এটা হবে 12। তাহলে এটা যদি 12 হয় তাহলে আমরা এখানে 48 বিয়োগ 12 সমান এখানে হবে 36। তাহলে পরে আমরা কত উঁচুতে ভেঙেছিল, এটা 12 মিটার উঁচুতে ভেঙেছিল, আর ভাঙা অংশের দৈর্ঘ্য কত, ভাঙা অংশের দৈর্ঘ্য হলো 36। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারছি যে ওখানে 60 ডিগ্রির কারণে আমাদের একটা রুট ওভারের মান এসেছিল, যার কারণে ক্যালকুলেশনটা একটু জটিল ছিল। আর এখানে যদি 30 ডিগ্রি আসে তাহলে অনেক সহজে অঙ্কটি আমরা পেরে যাব। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো। আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক করব। অনুরূপ আরেকটি অঙ্ক তোমরা দেখো, একটি গাছ ঝড়ে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে
গাছের গোড়া হতে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। গাছের উচ্চতা কত? তাহলে দেখলাম একটি গাছ, আবার দেখি আমরা, ধরো এবি একটি গাছ, এই এবি একটি গাছ ঝড়ে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা জানি যে গাছের মাথা যদি ভূমি স্পর্শ করে তাহলে পরে অবশ্যই যেখানে ভাঙবে তার উপরের অংশ বড় হবে, নিচের অংশ ছোট হবে। আমরা এটা অবশ্যই বুঝতে পারি যে যে জায়গায় ভাঙবে তার উপর দিক বড় না হলে ভূমি স্পর্শ করতো না, গাছটি মানে ঝুলে থাকতো। তাহলে এখানে আমরা বলবো যে সি বিন্দুতে, গাছটি সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। তাহলে পরে দেখো যে এবি একটি গাছ, উহা সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে এবং ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং গাছের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব, স্পর্শ বিন্দুর দূরত্ব হচ্ছে 18 মিটার। তাহলে এটা হচ্ছে 18 মিটার। মোট গাছের উচ্চতা কত? এবি সমান কত? তো ধরি এবি একটি গাছ, তাহলে এবি যদি একটি গাছ হয় তাহলে এবি সমান এস সমান কত? তাহলে এবি সমান এস সমান কত আমরা যদি ধরি, তাহলে পরে এখানে আমরা ধরবো যে বিসি হলো এক্স এবং এটা হলো ওয়াই, এটা হলো এক্স মিটার, এটা হলো ওয়াই মিটার। তাহলে পরে দেখো যেহেতু এসি অংশটাই ভেঙে ডি বিন্দুতে স্পর্শ করছে, তাহলে পরে এটা যদি ওয়াই হয় তাহলে এটাও কিন্তু ওয়াই। ভালো করে খেয়াল করে দেখো যে এখানে এক্স উচ্চতায় যদি ভেঙে থাকে, এক্স উচ্চতায় ভেঙেছে, ভাঙা অংশ যেখানে সেখানে ভূমি স্পর্শ করেছে, তাহলে পরে এটা যদি ওয়াই হয় তাহলে এটাও কিন্তু ওয়াই। তাহলে আমরা বুঝতে পারলাম যে মোট গাছের উচ্চতা এবি সমান এস সমান কত যদি বলি, তাহলে এখানে এস সমান হবে আমাদের এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এর মান আমাদের বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা। এখানে যেহেতু কোণ এটা হলো 30 ডিগ্রি, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে আমাদের কোণ তৈরি করেছে, তাহলে যেখানে কোণ থাকে সেটা কিন্তু ভূমি ধরতে হয়। এটা আমরা আগে বলেছি, আমাদের ভূমিকাতে বলা আছে এটা যে আমরা এটা ভূমি ধরবো। তাহলে পরে যেখানে কোণ থাকবে সেটা হলো ভূমি, আর তাহলে পরে এটা ধরবো আমরা লম্ব। আশা করি বুঝতে পারছো যে এর বিপরীতটা হবে, কোণের বিপরীত যেটা থাকবে সেটা হলো লম্ব। এই ক্ষেত্রে আমরা যে এক্স এর মান বের করবো, একবার ওয়াই এর মান বের করবো। তার মানে একবার ভূমির মান বের করবো লম্বের সাথে, একবার অতিভুজের মান বের করবো লম্বের সাথে। দুইবার অঙ্কটি করতে হবে আমাদেরকে, এক্স এর মান বা ভূমির মান লম্বের সাথে, আবার অতিভুজের মান লম্বের সাথে, কারণ লম্বের মান দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে সেটা তো আমাদের নিতেই হবে। তাহলে দুইবারে আমরা অঙ্কটি করবো। তো তাহলে পরে গাছ এটা দেখলাম সি বিন্দুতে লিখবো আমরা, সি বিন্দুতে উহা ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। তাহলে পরে এখানে বিসি ডি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি, বিসি ডি কোণ সমান 30 ডিগ্রি। আমরা এবার করবো কি, দেখো যে ত্রিভুজ বিসিডিএ আমরা দেখবো এবার, যা আগে লম্ব লিখবো যে বিডি বাই ভূমি বিসি। তাহলে বিডি বাই বিসি, লম্ব বাই ভূমি, লঘু মানে কিন্তু ট্যান কোণের মান হচ্ছে বিসি ডি। তাহলে বা বিডি হচ্ছে 18 মিটার আর বিসি এর মান হচ্ছে এক্স। তাহলে ট্যান বিসিডি, ট্যান এটা হচ্ছে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি বা 18 বাই এক্স সমান ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি যে এটা 4, 30 ডিগ্রি হলো 1, এটা 3, লম্ব বাই ভূমি 1/3 রুট ওভার, তাহলে 1/√3। তাহলে আমরা পাবো 1/√3 বা যদি আমরা গুণ করি তাহলে এক্স সমান হবে 18√3। তাহলে এবার √3 মান আমরা বসিয়ে দিয়ে 18 দ্বারা গুণ করলে এটা আমরা এক্স এর মান পেয়ে যাব। অর্থাৎ কতখানি উপরে ভেঙেছিল আমরা এটা, বা দণ্ডায়মান অংশ কতখানি উপরে ভেঙেছিল বা দণ্ডায়মান অংশ কতখানি, সেটা এক্স এর মান আমরা এখানে পেয়ে গেলাম
এক্স এর মান পেলাম 18√3। অনুরূপভাবে আমরা ওয়াই এর মান বের করবো। দেখো যে ত্রিভুজ BCDA আমাদের লম্ব দেওয়া আছে BD, আর বের করতে হবে অতিভুজ CD সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে সাইন কোণ হচ্ছে BCD বা BD সমান হচ্ছে 18 আর CD সমান হচ্ছে ওয়াই সাইন 30 ডিগ্রি বা 18/y সমান হচ্ছে 1/2। আমরা জানি যে এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা পেয়েছি লম্ব বাই অতিভুজ 1/4 রুট দিলে 1/2, 1/2 বা y কে y 18 দুনি 36, আমরা পেলাম 18 দুনি 36। তাহলে পরে y এর মান আমরা পেলাম এখানে 36, তাহলে y সমান হচ্ছে 36, y 36 আর এটা 18√3। 18√3 এর মান আমরা ক্যালকুলেটরে বের করে নেব। 31.1769, এখানে 31.1769। তাহলে আমরা যদি এটা আসন্ন মান লিখি তাহলে 31.177। তাহলে পরে আমাদের এক্স এর মান পাচ্ছি আমরা এটা আর ওয়াই এর মান পাচ্ছি আমরা এটা। তাহলে পরে গাছটি কত উঁচুতে ভেঙেছিল? এত মিটার উঁচুতে ভেঙেছিল। গাছটির দণ্ডায়মান অংশ কতখানি? এতখানি। আর যদি গাছের পুরো উচ্চতা যদি আমরা বের করতে যাই তাহলে পরে আমরা পাবো অর্থাৎ গাছের উচ্চতা h সমান আমাদের আসবে 31.177 যোগ 36 এত মিটার। তাহলে এখানে আমরা যোগ করব এত মিটার। তাহলে পরে এখানে আমরা দেখলাম দণ্ডায়মান অংশ পেলাম কত, তারপরে কতখানি উপরে ভেঙেছিল সেটার মান পেলাম, কতটুকু ভাঙা ছিল 36 মিটার ভাঙা ছিল। তাহলে পরে আমরা টোটাল দৈর্ঘ্য কতখানি, টোটাল দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। তাহলে যে প্রশ্নের পড়ুক না কেন আমরা এভাবে অঙ্কটি করতে পারবো। তবে আরেকটা নিয়ম এখানে তোমাদের জন্য সহজ হতে পারে। দেখো আমরা যদি এখানে 30 ডিগ্রি কোণটাকে বলি যে এখানে 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণ। এটা যদি 60 ডিগ্রি কোণ ধরে নিই আমরা, তাহলে সেই ক্ষেত্রে এটা তখন ধরবো আমরা ভূমি আর এটা ধরবো আমরা লম্ব। তাহলে পরে আমরা অঙ্কটা এভাবে করতে পারি যে এখানে 30 ডিগ্রি তাহলে এটা 60 ডিগ্রি করে নেব। তাহলে 60 ডিগ্রি করা হয়ে গেলে আমরা এখানে এটা ধরবো তখন ভূমি আর এটা ধরবো লম্ব। আগের নিয়মে আমরা এখানে লম্বের মান বের করবো অর্থাৎ এক্স এর মান, আর এটা ওয়াই এর মান বের করবো। তাহলে পরে তখনকার ক্ষেত্রে লম্ব বাই ভূমি হবে এটা, আর এটা অতিভুজ বাই ভূমি হবে। তখন আমরা সাইন না লিখে তখন আমরা কস এর মান বের করবো। এটা ট্যান এর মান ঠিক থাকবে, আর এখানে আমরা কস এর মান বের করবো। কস এর মান বের করে এখানে ওয়াই এর মান বের করবো। তারপরে আমরা ওই দুই মান যোগ করবো, মান একই আসবে, রেজাল্ট কিন্তু একই আসবে, কিন্তু অঙ্কের ধরনটা একটু আলাদা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এভাবে অঙ্কগুলি প্র্যাকটিস করবে এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।